দেখো তো তোমরা এটা চেনো কি হচ্ছে এখানে? চেনো এখানে কি হচ্ছে দেখো তো? বুঝতে পারো না? হ্যাঁ, এটা কিন্তু বাঁশ কাটছে। গ্রামের গ্রামে আমাদের বাসার যে বাঁশঝাড় আছে সেই বাঁশের ধারে বিক্রি করা হচ্ছে বাঁশ। হ্যাঁ, দেখো কি সুন্দর করে বাঁশ কেটে বের করতেছে, আবার বাঁশগুলো কাটতেছে। আরেকটা সুন্দর জিনিস দেখছো, কি সুন্দর শিমুল ফুল ফুটছে নিচে। এখানে একটা শিমুলের গাছ আছে, সুন্দর মোটা একটা গাছ আছে। হ্যাঁ, এই গাছটা থেকে এই দেখো সুন্দর মনে হচ্ছে শিমুল ফুলের বিছানা করে দেওয়া হয়েছে তাদের জন্য। তারা সুন্দর করে বাঁশ কাটতেছে। আসলে এই বাঁশকে বলা হয়, আমরা বলি তল্লা বাঁশ, বুঝছো? তল্লা বাঁশ। হ্যাঁ, বাঁশ বের করা খুবই সহজ, কেটে টান দিলে বের হয়ে যায়। আর এই আরেকটা বাঁশ আছে, তার নাম বলা হয় ভালুকা বাঁশ, সেটা আসলে একটু বের করা কঠিন হয়ে যায়। তো বন্ধুরা, এই যে বাঁশ কাটা দেখতেছেন আপনারা, এই যে আমাদের হলো শিমুল গাছটা। হ্যাঁ, তো এটা আসলে খুবই সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না। আর অবশ্যই অনেকটা কষ্টসাধ্য বিষয় এটা কেটে বের করে নিয়ে আসা, ঠিক আছে? তো সবাই তো এগুলো হচ্ছে বাঁশের কঞ্চি, আর এইগুলো কাটা হয়েছে বাঁশ। এগুলোতে যথাসম্ভব যে আমাদের পানের বর আছে, সেই পানের বরের যে শলাগুলো, সেই শলাগুলো তৈরি করা হবে। দেন পানের বরের জন্য রেডি করতে হবে সেগুলোকে। তো এই যে হলো অবস্থা। আর এইগুলোকে বলা হয় ভালুকা বাঁশ। এই বাঁশগুলো অনেকটা পুরুত্ব এবং অনেক মোটা হয়। এগুলো জেনারেলি যারা কাঁচা বাড়ি দেয় আর কি, সেই বাড়ির খুঁটি হিসেবে ব্যবহার করা হয়। আর এই হলো আমাদের বাঁশঝাড়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের বাঁশঝাড়টা দেখে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এই যে বাঁশের যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু গরুর উৎকৃষ্ট খাবার। এই যে মা চলে আসছে পাতা নিতে, পাতা নিয়ে গরুকে দেবে। হ্যাঁ, শেষ আমাদের রেকর্ডিং। কিন্তু কি রে, কয়টা আমরা রেকর্ডিং করলাম? এবার আপনি দেখেন আমি কি করবো। এইটার উপর আমি